নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, বাঁধাকপির পকোড়া। এটা বানানো খুবই ইজি। এই জিনিসগুলো সবসময় আমাদের ঘরে থাকে। এটা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আমি বানাবো। এই রেসিপিটি তোমরা সন্ধ্যার সময় ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। তাহলে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমার কি কি লাগছে তোমরা একটু দেখে নাও। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমার লাগছে বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। তারপর আমার লাগছে ধনেপাতা কুচি, তারপরে লাগছে পেঁয়াজ কুচি, তারপরে এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে লাগছে বেসন, তারপরে লাগছে চালের গুঁড়ো, তারপরে লাগছে ডিম, তারপরে লাগছে ম্যাগি মশলা, তারপরে লাগছে লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করো সেই বুঝে ব্যবহার করবে। তাহলে দেখে নিয়েছো আমার কি কি লাগছে। তাহলে চলো রেসিপিটি শুরু করছি। এবার আমি সব উপকরণগুলো একে একে এটার সাথে মিশিয়ে নেব। সবার প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি। তারপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু ভেঙে দিতে হবে হাত দিয়ে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা দিয়ে যেরকম পছন্দ করো সেই বুঝে দেবে। তারপর আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা সবাই বুঝে দেবে। তারপর আমি ডিম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে, কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তাহলে এটা আমার মাখানো হয়ে গেছে। এটা কিন্তু জল ব্যবহার করবে না, একটু শুকনো করে মাখতে হবে। এবার এটা গোল গোল করে তেলে ভেজে নিতে হবে। এইভাবে গোল গোল করে তেলে ভেজে নেবে। তাহলে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি গোল গোল করে। এটা কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে ভালো করে ভাজা হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তাহলে বাঁধাকপির পকোড়া আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধু, বাঁধাকপির পকোড়া আমার রেডি হয়ে গেছে। এটা খেতে খুব ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।